আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত অনুবাদ শানে নজুল বিশেষ পর্ব 13। আজকের সূরা হুমাযা, যার অর্থ পরনিন্দাকারী। এটি একটি মাক্কি সূরা। আল কুরআনের এটি 104তম সূরা, যার আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الذي جمع مالا وعدده। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামাহ। আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা। প্রলম্বিত স্তম্ভ সমূহে। শানে নজুল। সূরা হুমাযা এর শানে নজুল হলো মক্কায় অবতীর্ণ একটি সূরা, যা মূলত সম্পদশালী অহংকারী ব্যক্তিদের নিন্দা ও কটূক্তি করা, পিছনে গীবত করা এবং মানুষের সম্পদ গণনা করে গর্ব করার মতো গর্হিত কাজের বিরুদ্ধে একটি কঠোর সতর্ক বার্তা। বিশেষত উমাইয়া ইবনে খালফ এর মতো কুরাইশ সর্দারদের কার্যকলাপের প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছিল, যেখানে তাদের সম্পদ ও ক্ষমতার দম্ভের বিপরীতে পরকাল ও জাহান্নামের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। শানে নজুলের মূল বিষয় অপমান ও কটূক্তি। মক্কার কাফিররা, বিশেষ করে উমাইয়া ইবনে খালফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য ঈমানদারদের গালি দিত, তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত এবং তাদের সম্পদ ও মর্যাদাকে তুচ্ছ মনে করত। সম্পদের অহংকার। এই লোকেরা সম্পদ জমা করত, তা গণনা করত এবং মনে করত যে তাদের সম্পদ তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে, যা ছিল তাদের মারাত্মক ভুল। গীবত ও পরনিন্দা। তারা একদিকে যেমন সামনে পেছনে মানুষ নিন্দা করত, তেমনি তাদের সম্পদ দিয়ে মানুষকে হেয় করত। সূরার মূল শিক্ষা। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সেই সব লোকদের জন্য জাহান্নামের হুতামা নামক ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, যা তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে। এটি সম্পদকে আল্লাহর ইবাদতের উপর প্রাধান্য দেওয়া এবং মানুষের উপর জুলুম করার বিরুদ্ধে একটি শক্তিশালী শিক্ষা। সংক্ষেপে বলা যায়, সূরা হুমাযা হলো সমাজের সেই সব অহংকারী ও সম্পদলোভী ব্যক্তিদের প্রতি একটি ঐশী প্রতিক্রিয়া,
যারা ইমানদারদের হেয় করত এবং নিজেদের সম্পদ নিয়ে গর্ব করত। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 13, যার আলোচ্য সূরা হুমাজা, যার অর্থ পরনিন্দাকারী। এটি একটি মাক্কি সূরা, আল কোরআনে 104তম সূরা, যার আয়াত সংখ্যা 3 এবং রুকু সংখ্যা 1 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।